তিনি এখন বাইক চালিয়ে গঙ্গায় যাবেন, এই জন্য রেডি হচ্ছেন তিনি। পাইলট পাইলট আমি বেঁধে দিচ্ছি নাকি পাইলট? হ্যাঁ, বেঁধে বেঁধেই যেতে হবে, নাহলে হবে না। এটা মার গাড়ি, বাবার গাড়ি না তো। পাইলট তাহলে যাই। আমরা যাচ্ছি চাকদা গঙ্গায়, আর গাড়ি চালাচ্ছে মোহন। কি অবস্থা, হ্যাঁ কি অবস্থা। আমার এখন স্কুটি চালাতে গিয়ে ভয় লাগে গাছ পাকাতে, আর আমার মেয়ে স্কুটি চালিয়ে নিয়ে যাচ্ছে। আজকে হঠাৎই ঠিক হয়েছে যে গঙ্গায় যাবো জল আনতে, আর মোহরের বাবা বলল মোহর গাড়ি চালাবে। আর এই দেখো মোহরই গাড়ি চালাচ্ছে। এটাকে চালানোই বলে, কারণ ও যেভাবে ধরে বসেছে তাতে তো মানে আমি অবাক। আর তার সঙ্গে এই যে আমাদের গ্রামের প্রকৃতি, পাট শুকাতে দিয়েছে, বর্ষার পাট, দারুণ সুন্দর একটা সোদা সোদা গন্ধ। যাদের ভালো লাগে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমরা দেখছো যারা শহরে থাকো তারা এই প্রাকৃতিক খুবই কম দেখে থাকো, এই দেখতেই লক্ষ লক্ষ টাকা খরচা করে এখন সবাই যায়। এইবার গাড়ি চালানো শেষ, এবার মার সাথে বসে বসে যাচ্ছি গঙ্গা দেখতে। গঙ্গা গঙ্গা কোথায় যাচ্ছি আমরা? গঙ্গা দেখতে, গঙ্গা। হ্যাঁ, এটাই বর্ষার প্রকৃতির রূপ, গ্রামের রূপ, যেখানে সোনালি তন্তু শুকাতে দেওয়া হয় এইভাবে। এই প্রসেসিংয়ে জলে পাট পচিয়ে পাট কাঠি আর পাট আলাদা করা হয়। আর দেখতে দেখতে আমাদের গঙ্গাও চলে এসছে। চলো তাহলে নেমে পড়ি। দেখেছো, কিচ্ছু ভয় নেই রে। ওই দেখো পা একটুখানি পা গুজিয়ে নি, কারণ পাটা ইয়েটা তো ভিজেই গেছে, যা প্যান্ট তুলুন। আর না, মোহর বুড়ি পিটে দাও দিয়া আমারে পেদাবে পেদাবে, আমার চুঁকুপুচি করে দেবে। টাকা আমার দিয়ে টাকা টাকা টাকা, এটাকে কি বলে বলো তো? নৌকা, এটাকে বলে নৌকা। একটু জল তুলতে এসছি, আর আরেকজনের লেঞ্জু দেখো গঙ্গায় পাও ভিজিয়ে ফেললো। ব্যাস চলো তাহলে হয়ে গেছে। এদিকে ইট ভাটা, আর এদিকে আমরা জল তোলা হয়ে গেছে। সামনেই একটা মন্দির আছে, মন্দিরেই দেখতে যাচ্ছি। চলো একটু মন্দিরটা ঘুরে যাই। হ্যাঁ মা, চলো চলো তাহলে। এই যে গঙ্গার পাড়েই চাকদা মুকুন্দনগরের ঘাটের কাছেই এই বড় মন্দিরটা রয়েছে, আর তার আগেই রয়েছেন এই বড় নন্দী মহারাজ। আর এই যে আমাদের ভোলে বাবা, মোহরের ভোলে বাবা। এই যে দেখো টং টং আওয়াজ করছে, কিন্তু ওদিকে নন্দী মহারাজকে দেখে কিন্তু সেই ভয়। বিরক্ত শেষ, আদর করে দে, আদর করে মোর আদর করো, সব বিরক্ত শেষ। এই নন্দীকে দেখে বিরক্ত শেষ, ব্যাস হয়ে গেল। চলো ওপরটা দেখে আসি, যাবে? চলো তাহলে। এই ভোলানাথের মন্দিরের পাশেই রয়েছে আমাদের লোকনাথ বাবার মন্দির। এই মন্দিরগুলো নতুন হয়েছে। এই যে লোকনাথ বাবা বসেই আছেন, দেখতেই পাচ্ছ। আর এই যে আরেকজন এসে গেছে, আমার চুন্টু বুড়ি, আরেকজন নম করছে, বাবার মন্দিরে এসছে। দেখো, দাও দাও দাও, বাবাকে দাও, বাবাকে দাও, বাবাকে দাও, নমো করে দাও। হ্যাঁ, নমো 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 নমো। এই কিটু বুড়ি। আর বাচ্চাদের তো একটা স্বভাব, অন্য বাচ্চাদের দেখলে একটু দাঁড়িয়ে পড়ে, খেলা করে। তবু আমরা ডাকাতে আমরা তাড়াতাড়ি একটু আশেপাশে নিয়ে, দুপুরবেলায় গেছিলাম জল আনতে, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম। আর নিচে, আর এই বাড়ি যাওয়ার সময় নিচে নামার সময় আরেকজন একটু বালি পেয়ে খালি পায়ে বালিতে একটু খেলু করে নিল। তারপরেই ব্যাস। আর ওর বাবার, হ্যাঁ হ্যাঁ আসো এসো, তো একটা চিকির এসো। দেখো খেলতে খেলতে আসবেই না, তবু চলো আমাদের হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে এগোই। হ্যাঁ হ্যাঁ চলো চলো, বাড়ির দিকে আমরা এগোই। আর আস্তে আস্তে মুকুন্দনগর ঘাটের থেকে আমরা যাচ্ছি হচ্ছে, হ্যাঁ আমরা পায়রাডাঙ্গার দিকে, পায়রাডাঙ্গা দিয়ে বাড়ি যাচ্ছি। আর এইটা নতুন, যেহেতু এই রাস্তাটা আমি কখনো যাইনি, আমি আর মোহরের বাবা, তাই বললাম আজকে চলো নতুন রাস্তা এক্সপ্লোর করি মেয়েকে নিয়ে। আমরা পায়রাডাঙ্গা দিয়ে যাচ্ছি বাড়ি। দেখতে দেখতে দেখো পায়রাডাঙ্গা রেলগেটে চলে আসলো। মোহরের দুষ্টু মিষ্টি ব্লগ এটুকুই। সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ও সঙ্গে থেকো সব সময়।